নমস্কার বন্ধুরা, অনু রিয়ালস ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই সুস্বাদু ব্রোকলির রেসিপি শেয়ার করেছি। ব্রোকলি আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। তো ব্রোকলি অনেকে হয়তো খান না, কিন্তু এইভাবে একদিন ব্রোকলি বানিয়ে দেখবেন, আপনাদের ভীষণই পছন্দ হবে। তো ব্রোকলি দেখতে পাচ্ছেন রান্না করার জন্য এখানে বেশ পাতলা করে কেটে নিয়েছি। আর শুধু ব্রোকলি রান্না না করে তার সাথে কিছু সবজি অ্যাড করলে দেখতেও ভালো লাগে, আর এই সবজির পুষ্টিগুণও কিন্তু অনেকটা বেড়ে যায়। তার জন্য একটি গাজর লম্বা করে কুচি করে নিয়েছি আর একটি আলু কুচি করে নিয়েছি। তো এই রেসিপিটা বানাবো, তার জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সির বাটিতে 3টে কাঁচা লঙ্কার কিছুটা আদা আর অল্প জল দিয়ে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমি নিরামিষ ব্রোকলির সবজি বানাচ্ছি, তার জন্য আর বেশি কিছু মশলা দিলাম না, অল্প মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি মশলাটা পিষিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। তো চলুন বন্ধুরা রান্নাঘরের দিকে যাই। তো রান্নাঘরে ওভেনের ওপর কড়াই বসিয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। 1 মিনিট আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি। তো গাজরও কিন্তু 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু ব্রোকলি একদম সবুজ কালারের হয়, তার জন্য এখানে আমি গাজর আর আলু একটা করে দিয়েছি, তাতে সবজিটা দেখতে বেশ কালারফুল হবে। আলু আর গাজর এখানে 1 মিনিট করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ বেশ 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে ভাজার সময় অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, তবে লবণটা এখন দেব না। লবণ দিলে সবজি থেকে সব জল ছেড়ে দেবে আর সবজিটা কিন্তু একদম ভালো হবে না। তো সমস্ত উপকরণ ভেজে নিয়েছি, এবারে একটি চামচের সাহায্যে সবজিগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই কড়াই আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে এসছে, এবার 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলা ঢেলে দিচ্ছি। এখন 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম। তো সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব। তো সবজি ভাজার সময় হালকা হলুদ দিয়েছিলাম, যার জন্য এখন আরও কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার 1 চা চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী এবার লবণটা দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আবারও মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মশলার কালারটা খুব সুন্দর এসেছে, আর মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর টমেটো দেওয়ার পরে 2 মিনিট নাড়াচাড়া করে নেব যাতে টমেটোগুলো গলে যায়। তো টমেটো গলে এসেছে দেখতে পাচ্ছেন। এখন মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু আমি নিরামিষভাবে ব্রোকলির সবজিটা বানিয়েছি, তার জন্য আমি আর রসুন পেঁয়াজ কিছু দিইনি। আপনারা চাইলে এর মধ্যে রসুন বাটা দিতে পারেন। তো বন্ধুরা, সবজিটা দেখতে পাচ্ছেন মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার কিন্তু সবজিটা আমি শুকনো করেই রান্না করব, যার জন্য এইভাবে কষিয়ে রান্না করছি। তো বন্ধুরা, এবার এর মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তো মটরশুঁটি দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। এখন ঢাকা লাগিয়ে একদম কম হিটে 5 থেকে 7 মিনিট রান্না করব, যাতে মটরশুঁটি গাজর আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন সবজি থেকে একটু জল বেরিয়েছে মনে হচ্ছে, আর সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
বন্ধুরা, ব্রোকলি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটি সবজি। আর ব্রোকলি যদি এইভাবে হালকা মশলা দিয়ে রান্না করা যায় সেক্ষেত্রে স্বাদও কিন্তু খুবই সুন্দর হয়। এটি কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে, কিংবা ভাতের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগে। তো সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পরে ওপর থেকে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সবজিটা আমি শুকনো করে নামাবো আলাদাভাবে, আর জল দিচ্ছি না। তো বন্ধুরা, এই শীতে আপনারা এইভাবে একদিন ব্রোকলির সবজি বানিয়ে দেখুন, খেতে খুব সুন্দর লাগবে। তার সাথে যদি আরও পাঁচমিশালি সবজি যোগ করে দেন তাহলে এর পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যাবে। তো এইভাবে একদিন ব্রোকলির সবজি বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে।